আজকে নয়ন কিচেনে বানানো হচ্ছে চিতল মাছের কালিয়া। তো এখানে চিতল মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে বানানো হচ্ছে। তো প্রথমে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তো ভাজার জন্য ছেড়ে দিয়েছি মাছটা। মাছটা ভাজা হয়ে গেছে, তো এখন মাছটা নামিয়ে নিচ্ছি। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, তো এরকম নরম মাছ ভাজতে হবে, বেশি কড়া নয়। এখানে নিয়েছি জিরে, ধনিয়া গুঁড়ো পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন হলুদ, জল দিয়ে মশলাটা ভিজিয়ে রেখেছি। তো কড়াইতে মাছ ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, এখানে দিয়ে দিচ্ছি আলু, এখানে আলুটা একটু ভাজা হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলা, নুন হলুদ সব কিছু দেওয়াই গেছে। তো পুরো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে, মশলাটা ভালো করে কষাতে হবে। প্রতিটা রান্না হলো মশলা হচ্ছে একটু চিনিটা একটা মশলা। তো এখানে অল্প পরিমাণে একটু মশলা মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে রান্নার ব্যালেন্সটা ঠিকঠাক হয়, কালারটা ভালো হয়, টেস্টি হয়। এখানে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এখানে নুন হলুদ সব মশলার মধ্যে ভেজানো ছিল পরিমাণ মতন, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল চলে এসেছে উপরে। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তো এখানে ঝোলটা ভালো মতো ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছ। এটা হয়ে গেছে, এরকমই ঝোল থাকবে, খুব বেশি ঝোল থাকবে না, মাখা মাখা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা উপর থেকে। তো আমি এটা নামিয়ে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। তো রান্নাটা নামিয়ে নিয়েছি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।